what are the features of modern poetry? আধুনিক কবিতার বৈশিষ্ট্যগুলো কি? The features of modern poetry are of great variety. অনেক বৈচিত্র্যপূর্ণ এর বৈশিষ্ট্য। ইংলিশ ড্রামা ডিউরিং দ্য মডার্নিস্ট পিরিয়ড 1945 সালে 1850 থেকে 1945 সাল এই সময়টা হচ্ছে তোমার মডার্নিস্ট পিরিয়ড। ফেলস ইন্টু ফলস ইন্টু 3 ক্যাটাগরিজ, এটা 3টা ভাগে ভাগ করা যায়। সে তারা কারা ছিল? একজন ছিল হচ্ছে ইবসেন, বার্নার্ড শ আর জন গলসওয়ার্থি। তো আমরা এখানে আসলে কি দেখছি? মডার্ন পোয়েট্রি দেখছি নাকি মডার্ন ড্রামা দেখছি? পোয়েট্রি দেখতে আমরা ড্রামা চলে আসলো, ড্রামাটিস্ট সব চলে আসলো। আচ্ছা দেখে যাই। ইবসেন প্রথমজন, তারপর হচ্ছে বার্নার্ড শ, তারপর জন গলসওয়ার্থি। The first and the earliest phase of modernism in English drama is marked by the plays of George Bernard Shaw and George Goldsworthy, who followed the special social plays of Ibsen. তার মানে আমরা ঠিকই আছি, এটা যদিও কবিতা নিয়ে শুরু করেছে নাটক দিয়ে, নাটক বলতে শুরু হয়েছে কিন্তু বলবে পরে কবিতার কথা। এই যে বাম পাশে যে ভদ্রলোককে দেখছো তার নাম হচ্ছে ইবসেন, ওনার বাড়ি নরওয়ে। কোথায়? ওনার বিখ্যাত একটা নাটক তোমরা পড়বা, ডলস হাউস। হ্যাঁ, ডলস হাউসের নোরা হচ্ছে একটা ক্যারেক্টার, নোরা একটা মেয়ের ক্যারেক্টার নোরা। তো ডলস হাউস এতটাই বিখ্যাত হয়েছিল নরওয়েতে, ডলস হাউস নিয়ে আলোচনা করাটা। এখন যেমন যে লেখা থাকে না বাসে বা তোমার রেস্টুরেন্টে লেখা থাকে যে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ, তখন লেখা ছিল নোরাকে নিয়ে আলোচনা নিষিদ্ধ। এত আলোচনা ছিল, বুঝছো কথা? আমাদের সিলেবাসে আছে। তো এই সেই ড্রামাটিস্ট, খুব বড় মাপের ড্রামাটিস্ট, তাকে ফলো করতে গিয়ে জর্জ বার্নার্ড শ আর জন গলসওয়ার্থি। এরপরে আমরা যাকে দেখছি তার নাম হচ্ছে W.B. Yeats. The second and the middle phase of modernism in English drama include the plays of Irish movement contributed by Yeats and others. এখানে আইরিশ মুভমেন্টগুলো দেখানো হয়। এরা কাকে দেখায়, কে দেখায়? একজন হচ্ছে W.B. Yeats, ওই যে শিনস, জেমস শিনস, রেজিস্টার সি, ঠিক আছে? In this phase the drama contained the spirit of nationalism. এখন নাটকে চলে আসা হচ্ছে জাতীয়তাবাদের চেতনা, স্পিরিট মানে চেতনা। এরপরে আসলো আয়ারল্যান্ড থেকে, হ্যাঁ। এরপরে আসলো টি.এস. ইলিয়ট আর হচ্ছে ক্রিস্টোফার ফ্রাই। The third and the final phase of the modernist English drama comprised plays of the T.S. Eliot and Christopher Fry. This phase saw the composition of poetic dramas inspired by the earlier Elizabethan and Jacobean tradition. তো আমরা ঠিক করে নেই, অ্যাকচুয়ালি এটা কিন্তু মডার্ন ড্রামা হবে। মডার্ন ড্রামা modern drama characteristics are as follows. কি characteristics আছে সেগুলো দেখে নিই। Realism is the most significant and outstanding quality of modern English drama. এক নম্বর কি? রিয়ালিজম। এই রিয়ালিজম মানে কি? বাস্তববাদিতা। The dramatist wanted to deal with real problems of life. নাট্যকাররা জীবনের একেবারে রিয়াল প্রবলেম নিয়ে কথা বলেছে, আলোচনা করেছে। এটা রিয়ালিস্টিক ওয়ে, একেবারে বাস্তবসম্মতভাবে। এবং এটা শুরু করছে কিন্তু ইবসেন, নোরাকে দিয়ে। এর আগে নাটক লিখতে হচ্ছে তোমার যে তুমি আমার চান, আমি চানেরই আলো, বুঝলেন কথা? হ্যাঁ হ্যাঁ, দ্য ড্রামাটিস্টিক প্রবলেম প্লেস কেম ফরওয়ার্ড। এখন আসলে হচ্ছে প্রবলেম প্লেস। গতকাল তো প্রবলেম প্লেস বললাম না, প্রবলেম প্লেগুলো কোনটা? আমি আমার সতীর্থ রক্ষা করবো না ভাইকে রক্ষা করবো? মডার্ন ড্রামা ইজ এসেনশিয়ালি এ ড্রামা অফ আইডিয়াস রাদার দ্যান অ্যাকশন। এখানে আইডিয়া নিয়ে আলোচনা করা হলো, অ্যাকশন না।
অ্যাকশন মানে কি, আর আইডিয়া মানে কি, একটু বুঝে নাও, আবার মনে করাই দিই, তাহলে এগুলো লিখতে সুবিধা হবে। আমরা যে নাটকগুলো দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে নায়ক আর ভিলেন থাকে। নায়ক এটা কাজ করে, ভিলেন তার উল্টা পাশে দাঁড়ায়, তাহলে দুজনেই কাজ করছে, এও অ্যাকশন করতেছে, এও অ্যাকশন করতেছে। আমরা অ্যাকশন দেখার অপেক্ষায় থাকি যে এই অ্যাকশনের মাধ্যমে কি হবে, নায়ক ক্ষতিগ্রস্ত হবে কি, ভিলেন ক্ষতিগ্রস্ত হবে কি, অমুক ঘটবে তমুক ঘটবে, এগুলোর দিকে তাকিয়ে থাকে। এটা হচ্ছে অ্যাকশনের নাটক। আর আইডিয়ার নাটক কোনটা? আইডিয়ার নাটক হচ্ছে এইটা যে বলা হচ্ছে যে মেয়েদের শিক্ষাটা খুব জরুরি, মেয়ে শিক্ষা খুব জরুরি, এটা একটা আইডিয়া। তাহলে নোরাকে দিয়ে আমি ওই আইডিয়াটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি, ঠিক আছে? এখানে ওই আইডিয়াটা আমার সামনে মুখ্য। নোরার স্বামীও কোনো মুখ্য বিষয় না, নোরার সাথে স্বামীর সম্পর্ক খুবই ভালো, আবার নোরা একজনের সাথে ওর স্বামীর বন্ধুর সাথে প্রেম করতেছে, এটাও বিষয় না, এইগুলো বিষয় না। কিন্তু দেখো ওই যে স্বামীর সাথে প্রেম করতেছে, এটা নিয়ে যে ওর স্বামী আর ওর সাথে দ্বন্দ্ব, তা নাই। আমার কথা কি বুঝতে পারলাম? এখানে নিয়ে আসছে যে মূলত ওর যে এডুকেশনটা ঠিক আছে না নাই, তাহলে আইডিয়া এখানে কি মুখ্য? আইডিয়াটা মুখ্য। এরপরে বলা হচ্ছে যে যুদ্ধটা খুব গুরুত্বপূর্ণ, যুদ্ধ একটা ফালতু জিনিস, তাহলে এটা আইডিয়া না, যুদ্ধটা ফালতু জিনিস। এখানে রায়না আর হচ্ছে ব্লান্সলি সার্জিয়াস, এরা কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ নাই, আছে? ব্লান্সলি সার্জিয়াস বিয়ে করবে হচ্ছে রায়নাকে, রায়না বলে যে আমি ওকে বিয়ে করবো না, ফিসাবিলিল্লাহ, ওর কাজের মেয়ের সাথে বিয়ে করা, ঠিক আছে? আর ব্লান্সলি ওকে বিয়ে করবে, ওর বিয়ে করার কোনো আগ্রহ নাই, ওর কোনো আগ্রহী নাই যে ওই মেয়েকে বিয়ে করবে, কিন্তু খুব সুন্দর মেয়ে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই প্রেম প্রীতি ভালোবাসা কিছু আছে, এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি হয়ে আসছে, কি যুদ্ধ, গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসছে প্রেম আসলে কেমন, এই আইডিয়াটা আসলে কি প্রেম বলে কিছু আছে কিনা, এই আইডিয়াটা। তার মানে এখানে আইডিয়া গুরুত্বপূর্ণ, এখানে অ্যাকশন গুরুত্বপূর্ণ না। আমরা দেখতে যাচ্ছি না যে কি হচ্ছে এরপরে, আমরা দেখলাম যে হ্যাঁ সে ব্লাউজ আর রাইনার বিয়ে হলো, আমরা খুশি হলাম, কিন্তু এতে আমাদের কিছু যায় আসে না। হ্যাঁ, এটা হচ্ছে কি বললাম, এই অনলাইনবাসী কি বুঝতে পারছো আইডিয়া অফ ড্রামা কাকে বলে? ড্রামা অফ আইডিয়া, লাকি সাথী, বুঝছো? লাকি তো মানে নাই, কি আছে, ঘুমাচ্ছে, দেখছো? ওই যে এরকম ক্লাসে বসে থেকে ঘুমায়, আমি তাজ্জব লেগে গেলাম। এরপর দেখো modern drama is essentially drama of ideas rather than action. The stage is used to express ideas. স্টেজকে ব্যবহার করা হতো আইডিয়াকে প্রকাশ করার জন্য, which dramatist want to spread in society. ওখানে ইবসেন চাইছে যে সমাজটা শিক্ষিত হয়ে উঠুক, নারী শিক্ষা বেড়ে যাক, এর জন্য সে কি করেছে, নোরাকে নিয়ে আসছে। এখানে নোরা কোনো বিষয় না, নোরার হাজব্যান্ড কোনো বিষয় না, ওটা কোনো বিষয় না, বিষয়গুলো সবই পায়, শুধু নারী শিক্ষা, ওর আইডিয়াটাকে নিয়ে আসছে, ঠিক আছে? এ নিউ ওয়েভ অফ রোমান্টিসিজম সোয়েপ্ট ওভার মডার্ন ড্রামা। নতুন ধরনের রোমান্টিসিজম কি করলো, মডার্ন ড্রামাটাকে সুইপ করলো। ফর সাম ইয়ার্স অফ 20th সেঞ্চুরি, প্রায় 20 বছর যাবত। সাম মানে কি, প্রায়। সাম প্লেস ওয়ার পোয়েটিক প্লেস, এবং এই সময় কিছু কবিতা ছিল যেগুলো ছিল হচ্ছে কাব্যিক নাটক। কাব্যিক নাটক বোঝো? বাংলাদেশে কাব্য নাটক আছে তো, জানো? বলো তো কোনটা কাব্য নাটক? মেঘনাথ কাব্য তো তোমার কবিতা, মহাকাব্য। নাটক শর্মিষ্ঠা, তবে এটা বোধ হয় আবার তোমার যে নুরন্দিনা সারা জীবন, জাগো বাহে কণ্ঠে সবাই,
হ্যাঁ আরো বেশ কিছু মানে করছে আর কি কেউ, মানে ওগুলো ছন্দে ছন্দে বলা হয়। আর আগে তো যাত্রাপালাগুলো এরকমই ছিল। হ্যাঁ ওটা তো এরকম। শোনো তাজেল গো। এখন তো গ্রামে আমাদের লাস্ট মনে হয় 8-10 বছর আগে হয়েছে। আমাদের গ্রামে কত বছর আগে? আমাদের গ্রামে। আচ্ছা এরপর দেখো কোথায় রাখলাম। আমাদের গ্রামে আছে। Expressionism is a modern movement that tries to express the feelings and emotions of the people rather than আচ্ছা কেউ নাই। হ্যাঁ পড়ো। Irish movement was also a trend of modern drama. এটা কি বুঝলা? ওই সময় আধুনিক নাটকের মধ্যে আইরিশ মুভমেন্টটা চলে আসছে অনেক বেশি। আইরিশ আন্দোলন, আয়ারল্যান্ডের আন্দোলন। স্যার আইরিশ বলতে একটা দেশ না? আয়ারল্যান্ড দেশ, আয়ারল্যান্ড দেশ, ওই দেশটাকে স্বাধীন করার জন্য দক্ষিণ আয়ারল্যান্ড স্বাধীন হলো, স্বাধীন করার জন্য যে আন্দোলন তাকে বলা হয় আইরিশ মুভমেন্ট। স্যার আমরা তো জানি যে আয়ারল্যান্ডের দুইটা অংশ, এখন হচ্ছে আইরিশ কোন অংশকে বলা হয় এরকম কিছু ভাগ করা হ্যাঁ আছে? দক্ষিণ আয়ারল্যান্ড, দক্ষিণ আয়ারল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড হচ্ছে অংশ, আর দক্ষিণ আয়ারল্যান্ডের কোনো দক্ষিণ নাম নাই, তো ওর নামই আয়ারল্যান্ড, ওটা স্বাধীন মূলত। স্বাধীন। ইমপ্রেশনিজম ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ মডার্ন ড্রামা। আর এটা ছিল কি ইমপ্রেশনিজম। ইমপ্রেশনিজম এটা মানে বুঝতে একটু কষ্ট হবে। এটা কীরকম, যেমন তোমাকে আমি অনেক কথাই কিন্তু মুখে বলি না, কিন্তু তুমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলছো স্যার অ্যাকচুয়ালি কী বোঝাতে চাচ্ছে। এটাকে বলা হয় ইমপ্রেশনিজম। সব কথা বলা হয় না, ইমপ্রেশনিজম। দ্যাট ট্রাইজ টু এক্সপ্রেস দ্য ফিলিংস অ্যান্ড ইমোশনস অফ দ্য পিপুল রাদার দ্যান অবজেক্টস অ্যান্ড ইভেন্টস। এর ফলে কী করতো, এখানে এই যে এই মোবাইল দেখাতো না, অমুক দেখানো তমুক দেখাতো না, এখানে ওর ইমোশনগুলোকে দেখানো হতো, ইমোশন, অনুভূতিগুলোকে দেখানো, ফিলিংস ইমোশনগুলো দেখানো হতো। এক্সপ্রেশনিজম ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ মডার্ন ড্রামা। ইমপ্রেশনিজম ছিল, আগে ছিল কি এক্সপ্রেশনিজম। একটু নিজেরা দেখে নিও, ইমপ্রেশনিজম আর এক্সপ্রেশনিজম একটু সময় নিয়ে দেখলে তুমি বিষয়টা মাথা ঢুকাতে পারবে যে কী বলবো। হ্যাঁ, তাছাড়া একা একা এবার বুঝবা না। এরপরে এগুলো বোধহয় পড়ানোর সময় বলছিলাম, ও ছবি ছিল বোধহয় নাকি, দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড। আচ্ছা তারপর আসলে হচ্ছে দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড হচ্ছে কেমন? অ্যাবসার্ড মানে লিখে নাও উদ্ভট। অ্যাবসার্ড মানে উদ্ভট। এই সময়ে আরেকটা নাটক ছিল, তার নাম ছিল থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। উদ্ভট। In the theater of the absurd, multiple artistic features are used. এখানে বিভিন্ন ধরনের আর্ট মানে আর্টিস্টিক ফিচার্স ব্যবহার করা হতো, ঠিক আছে? ফিচার্স আর ইউজ টু এক্সপ্রেস ট্রাজিক থিম উইথ এ কমিক ফর্ম। ট্রাজিক থিম উইথ এ কমিক ফর্ম মানে দুঃখজনক বিষয়টাকে খুব হাস্যরস দিয়ে দেখানো হয়। দুঃখজনক বিষয়গুলোকে হাস্যরস দিয়ে দেখানো হয়। যেমন তোমরা পড়বো ওয়েটিং ফর গডর। কি করবা? গডর নামটা লিখে দেই, লিখে বুঝবা। লেখা আছে না, এই যে ওয়েটিং ফর গডর। তো ওয়েটিং ফর গডর এই নাটকটাতে কেমন, তোমার ওয়েট করতেছে গডর জন্য। গডকে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি গডকে এটা ওরাও কেউই বলে না। ওরা যে অপেক্ষা করছে গডর জন্য, যেখানে ওয়েট করতেছে সেখানে দাঁড়ায় আছে, ওরা নিজেদের কথা বলতেছে কখন আসবে, কি করবে, এই সমস্ত বিভিন্ন আলোচনা করতেছে 2-3 জন। কিন্তু গডকে ওরা বলতেছে না গড আসলে কি, ঠিক আছে? ওরা আবার একজনকে জিজ্ঞাসা করতেছে যে গডকে আনন্দ দেখা যায়, গডকে, ঠিক আছে? পুরোটা অ্যাবসার্ড না, উদ্ভট না? তুমি জানো না, চেনো না, তাদের ওয়েট করতেছো, অ্যাবসার্ড। তো এইটাই হচ্ছে তোমার অ্যাবসার্ড ড্রামা।
এবং এখানে ওই গড় হতে পারে তোমার একটা আশা, এই শেষে পর্যন্ত গড় আসে না, নাটক শেষ হয়ে যায় তখন কী হবে, গড় আসে না। তার মানে কি আমাদের একটা দুঃখের বিষয় এটা যে আমরা সারা জীবন আশা করে থাকি, সেই আশাটা আসলে পূরণ হয় না, কিন্তু পুরো নাটকেই দর্শক হাসছে ওদের কর্মকাণ্ড দেখে। পোজো, লাকি আছে না এখানে, দেখো তো এই যে পোজো, হ্যাঁ পোজো, ভ্লাদিমির, লাকি, এরা যে কাজগুলো করছে এগুলো দেখে আমরা হাসছি। আমাদের হাসছি, কিন্তু আমরা ফেরার সময় আমরা দেখলাম যে আসলে জীবনটা অর্থ, জীবন কেমন, এই যে জীবনের অর্থহীনতা প্রকাশ করতেছে, একেবারে খুবই দুঃখজনক একটা ঘটনার বিষয় না, ঠিক না? জীবনের অর্থহীনতা এটা প্রকাশ করলো কার মাধ্যমে? হাস্যের রসদ। এটা ট্রাজিক থিম কমিক ওয়ে, দেখো লেখা আছে প্রথমে, ট্রাজিক থিম উইথ এ কমিক ফর্ম, ঠিক আছে? দ্য ফিচার্স ইনক্লুড অ্যান্টি ক্যারেক্টার, এখানে যে চরিত্রগুলো থাকে সেগুলোকে বলা হয় অ্যান্টি ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? চরিত্র। চরিত্রগুলো জানে যে সাধারণ চরিত্র হয় কেমন, যেমন সে হাসবে, কথা বলবে, গল্প করবে, বুদ্ধিমান হবে, কিন্তু এখানে চরিত্রগুলো থাকে অ্যান্টি, মানে কিরকম যেন স্বাভাবিক মনে হয় না, মানুষ মনে হয় না, বোকা বোকা, গাধা গাধা, চরিত্রের সাথে মিলে না, অ্যান্টি ক্যারেক্টার, অ্যান্টি ল্যাঙ্গুয়েজ। ওরা যে ভাষাগুলো ব্যবহার করে এই ভাষাগুলো কেমন জানে, মানে সাধারণ কথা বলে না, যেভাবে কথা বলা দরকার ওইভাবে না বলে উল্টা দিক থেকে বলে, বলে অ্যান্টি ড্রামা, অ্যান্টি ড্রামা। এখানে নাটকও লাগে না, অ্যান্টি প্লট, ঠিক আছে? আবার কি এখানে কোনো কাহিনীও থাকে না, কাহিনী থাকে না কীরকম, এই নাটকটা যেখানে শুরু হয়েছিল, নাটক শেষে যখন মূল্যায়ন করবো যে কী পরিবর্তন হয়েছে নাটকে, দেখবো না তুমি নাটকে কী পরিবর্তন হয়েছে? যেমন আমরা দেখি যে হ্যামলেট নাটকে, হ্যামলেট প্রথমে প্রতিশোধ চাইলো, পরে প্রতিশোধ নিল, কিন্তু মানুষ মারা গেল, এই যেভাবে পরিবর্তন দেখা গেল। কিন্তু এই নাটকগুলোতে কোনো পরিবর্তন তুমি খেয়াল করবো না, যেখানে শুরু হয়েছিল নাটক 3 ঘন্টা পরে ঠিক ওখানেই আছে, শুধু সময়টা চলে গেছে, অ্যান্টি প্লট, কাহিনী নাই। তারপরে of the absurd regard their own personality, absurd, উদ্ভট ওইটার মানে কি? উশৃঙ্খলার কিছু। উদ্ভট মানে তোমরা বোঝো সবাই, উদ্ভট কি জিনিস বোঝো না? বুঝতে পারি কিন্তু বলতে চাও অস্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক, অস্বাভাবিক, হ্যাঁ বোঝো না? মানে যেটা ঠিক এই না, মানে মেনে না, স্বাভাবিক কোনো কাজ থাকে না। অ্যান্টি প্লট অফ দ্য, এখানে আরো থাকে কি অ্যাবসার্ড পার্সোনালিটিস, মানে অস্বাভাবিক ব্যক্তিত্ব অ্যাজ এ ফর্মাল কেস, স্বাভাবিক ধারণা হিসাবে। এই ওয়েটিং ফর গডে এইটা আছে, আমরা দেখেছি, তো আমরা বুঝলাম আমাদের এটা শেষ হয়ে গেল মানে কিন্তু। আর একটা থাকলে হচ্ছে তোমার স্ট্রিং অফ কনসাসনেস, এটা একটা ক্লাসে দেখে নিও। আজকে কয় তারিখ? 22 তারিখ। তোদের ব্রিফটা দেখা দিতে হবে, এখন ব্রিফ দেখানো হয় তো, এখন ব্রিফটা গুরুত্বপূর্ণ। শর্ট করলা, ব্রডও করলা, এখন তোমার যদি ব্রড কোশ্চেন দেই আলাদা করে, তোমাদের শুধু নোট দেই, তাহলে বুঝবা না, কারণ তো পুরোটাই পড়া হয়েছে, এখন ব্রড দেই আর শর্ট দেই বুঝবা।